হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে স্বাগতম আমার নতুন একটি ব্লগে। আর আজকের এই ব্লগটি আমি করেছি বাংলাদেশের প্রায় শেষ প্রান্তে বলাই চলে, কক্সবাজারের একটি উপজেলা আছে, সেটি হলো রামু। আর এই রামু উপজেলাটি নিয়ে অনেক গল্প আছে, কারণ কিছুদিন আগেও এই রামুতে খুবই একটি দুর্ঘটনা ঘটেছিল। মানে বুদ্ধদের যে মন্দির আছে ওটা দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছিল। ওটার ভিডিও দেখতে পারবে পরবর্তীতে, আমার একটা ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি। এটা আবার নতুন করে সংস্কার করা হয়েছে খুবই সুন্দরভাবে। আচ্ছা, যাই হোক, চলে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি এখন রামুতে আছি, আর রামুর রাস্তাঘাটগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে, তার জন্য ভিডিও করতে বাধ্য হলাম। আসলে দুপাশে গাছগাছালি আছে, এবং আমি আগে একটু বলে নিই, আসলে এই রামুতে ঘুরতে গিয়ে আমার সাথে একটা ঘটনা ঘটেছে। আমি একটু পর শেয়ার করব তোমাদের সাথে কি ঘটেছিল আমার সাথে। আর এই যে রাস্তাঘাটগুলা দেখছো, আসলে খুবই সুন্দর, এবং কোনো ততটা গাড়ি ঘোড়া নেই, কিছু নেই। মানে সাধারণত এদিক দিয়ে মাঝে মাঝে ছোটো ট্রাক দেখা যায়, বাস তেমন দেখা যায় না, আর অটো সিএনজি বেশি চলে। আর ঠিক পাহাড় এবং দুপাশে গাছগাছালির মাঝখান দিয়ে যেহেতু রাস্তাটা হয়েছে, সেই জন্য খুবই সুন্দর। আর আরেকটা জিনিস হচ্ছে, এই সম্পূর্ণ রামু অঞ্চলটি, আমি এখন যে এরিয়াতে আছি এই এটি হচ্ছে আর্মিদের আন্ডারে। আমার মনে হয় আর্মিদের আন্ডারে হওয়াতেই এত সুন্দর করে সাজানো হয়েছে। মানে রাস্তাগুলো দুপাশ দিয়ে এত সুন্দর করে গাছগুলো লাগানো হয়েছে, মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা চলে গেছে। আসলে আমার সাথে যে ঘটনা ঘটেছিল সেটি হচ্ছে, আমি আসলে ভিডিও করতে করতে আমি যাচ্ছিলাম, ঠিক এক সময় ডান পাশে দেখতে পেলাম যে আর্মিদের ক্যান্টনমেন্ট এরিয়াটি। ঠিক আসলে ক্যান্টনমেন্ট যে মেইন গেট আছে, এটা আসলে তো আমরা সবাই জানি যে আর্মিদের এরিয়াগুলো, ক্যান্টনমেন্ট এরিয়াগুলো খুবই সুন্দর হয়। আমি দূর থেকে ভিডিও করতে চেয়েছিলাম। ঠিক আমি যখন ভিডিও করার জন্য মোবাইলটি হাতে নিয়েছি, আসলে এইটার ওখানে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে, আমি আগে একটু মাঝখানে বলিনি, সেটা হচ্ছে ওখানে একটা শপিং কমপ্লেক্স আছে, শপিং মল আছে। আর এই শপিং মলটা হচ্ছে আর্মিতে তত্ত্বাবধানে করানো। ওই শপিং মলটা খুঁজতে গিয়েই আমি এই ঝামেলাটাতে পড়েছি। আচ্ছা, কী ঝামেলাটা পড়েছে আমি বলে দিই। সেটি হচ্ছে, আমি যখন এই রাস্তাতে যাচ্ছিলাম, তখন আর্মিদের ক্যান্টনমেন্টটা দেখে তারপর আমি ভাবছিলাম যে কিছু লোক আসা যাওয়া করছে। আমি ভাবছিলাম যে ওখানে হয়তো বা লোক আসা যাওয়া করা যায়। আসলে লোক আসা যাওয়া করা যায় না, আমার এটা ভুল ধারণা ছিল। তারপর আমি যখন অনেকখানি, মানে মেন গেট থেকে অনেক দূরে আমি মোবাইলটা হাতে নিয়েছি, মানে ভিডিও করার জন্য, ঠিক তখনই আর্মির এক বড় অফিসার আমাকে দেখে ফেলে। তখন সেই দূরে থেকে তারা চিৎকার করে বলে যে, এই ছবি তুলবেন না, ছবি তুলবেন না। তারপরে আমার কাছে, ঠিক আমার অটোটা মানে একদম আর্মিদের কাছাকাছি, মেন গেটের কাছাকাছি যাই বলতে আর্মি আমাকে ডাকছে, এখানে আসেন, এখানে আসেন। তখন আমি যাওয়ার পর এক ছোটো অফিসারকে আমার কাছে পাঠায়, মানে আমাদের অটোর কাছে পাঠায়। তারপর সে ছোটো অফিসার বলে যে, আপনি কি ছবি তুলেছেন, ভিডিও করেছেন? তাই আমি বললাম যে, না, আমি তো তুলিনি। তারপর ছোটো অফিসার বলল যে, আসলে আমি এগুলা এতটা কেয়ার করি না, কিন্তু স্যার তো আছে, স্যার এগুলা মেনে নিতে পারে না। এখন স্যার আমাকে পাঠিয়েছে আপনার মোবাইল চেক করার জন্য। এখন আমি আসলে আমার মোবাইলটি দিয়েছি অফিসারকে আমার মোবাইল চেক করার জন্য। আসলে আমি তখন ভিডিও অথবা ছবি কোনোটাই করি নাই, জাস্ট একটু কয়েক সেকেন্ডের ভিডিও উঠেছিল, এর লাস্টে দেখতে পাবে, মানে এই ভিডিওর লাস্টে আছে। তখন আমার ফোনটা চেক করেছে, ভিডিও করেছে কি না, ছবি তুলেছে কি না। তখন দেখলো যে আসলে না, আমি কিছুই করিনি। তখন বড় অফিসারকে বলতেছে যে, স্যার, উনি
কিছু করেনি, ছবিও তুলিনি, ভিডিও করেনি। তখন অফিসার বলল, না আমি তো দেখেছি উনি মোবাইল নিয়েছে হাতে, ছবি তুলেছে, দেখো ভালোভাবে। বলতেছে, না স্যার আমি দেখেছি ওনার কাছে কিছুই নেই। আচ্ছা ঠিক আছে। তখন ওই ছোট অফিসার বলে, আসলে এভাবে এখানে ছবি তোলা এবং ভিডিও করা বারণ আছে। যদি আপনাদের যদি কোনো রিলেটিভ থাকে এখানে, তাহলে আপনারা আসতে পারেন এবং স্যারদের সাথে কথা বলে আপনারা ভিতরে যেতে পারবেন এবং ওখানে গিয়ে একটু হেঁটে আসতে পারবেন। বাট এভাবে আসলে ভিডিও করা বা কোনো ছবি তোলা আমাদের রুলসের বাইরে। আসলে তখন এটা নিয়ে একটু ঝামেলা ফেস করেছিলাম। যাই হোক, এই ঝামেলাটা থেকে বেরিয়ে এসেছি, তেমন কোনো প্রবলেমও হয়নি। আর তখন আমরা শপিং কমপ্লেক্সের যে উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, সেই শপিং কমপ্লেক্সের কাছে গিয়েছিলাম। দেখলাম আসলে শপিং কমপ্লেক্সটি তেমন কিছু না, যে সাধারণত আমাদের ছোটোখাটো যে শপিং কমপ্লেক্সগুলো থাকে ওগুলোর মতনই। তো ওখান থেকে আর কোনো শপিং করা হলো না। আমরা ব্যাক চলে আসলাম আমাদের গন্তব্যে। আর মাঝপথে তোমরাই দেখতে পাচ্ছ আসলে রাস্তাগুলো কত সুন্দর, খুবই সুন্দর আমার কাছে লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আসলে কোনো তেমন গাড়ির চাপ নেই। সিএনজি, অটো, মাঝে মাঝে একটা ট্রাক দেখা যায়। আর আমি আরেকটা অংশ বলিনি, আমি এখন যেখানে আছি রামু, এই রামুর কিছু ভিডিও আছে। সো তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবে, কিছু সুন্দর সুন্দর প্লেস আছে। আর আবারও বলি, যারা রামু সম্পর্কে তোমরা জানো না, সেটি হচ্ছে কক্সবাজার। কক্সবাজার বাংলাদেশের একটি পর্যটক এরিয়া। সেটি হচ্ছে বিচ, আমরা সি বিচ বলে থাকি, বিচ এরিয়া বলে থাকি, সমুদ্র সৈকত। সেটা হচ্ছে আমাদের কক্সবাজারে। আর এই কক্সবাজারের একটি উপজেলা হচ্ছে রামু। রামু উপজেলাটি হচ্ছে কক্সবাজারের মধ্যে সবচেয়ে বড় উপজেলা। সো আসলে এই রামু নিয়ে আমার আজকের এই ব্লগটি ছিল। রামুর রাস্তাঘাটগুলো কেমন তোমাদের মাঝে আমি তুলে ধরেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। রাস্তাগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর পরবর্তীতে এই রামু এবং কক্সবাজারের ভিডিও আসছে আমার দ্য বয়েস 19-এ। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে, পাশে থাকবে, আশা করি ভালো থাকবে। সো আজ এই পর্যন্তই। প্লিজ দয়া করে সবাই একটা লাইক কমেন্ট করবে। আর অবশ্যই নতুন বন্ধুদেরকে স্বাগতম জানাচ্ছি।